আমার আজকের বিষয় মোহাম্মদ হাদিকে নিয়ে। কারণ হাদি যে আমাদের মাঝে নেই এর জন্য দায়ী কারা? হাদিকে তো আমরা নিজেরাই খুন করেছি। তার মানে আমাদের রাষ্ট্র, আমাদের সরকার, তারা হাদির মতো একজন লোককে নিরাপত্তা দিতে পারেনি। এই ধরনের একজন লোক খোলামেলা জায়গায়, কোনো নিরাপত্তাহীন জায়গায় এভাবে মারা যাবে আমরা তো ভাবতে পারিনি যে আমাদের রাষ্ট্রের এই অবস্থা বর্তমানে। যার যার জায়গায় সে সে রাজনীতি করবেন। কোনো প্রতিহিংসা রাজনীতি যদি আপনারা করেন তাই তো আমরা দিবাগত 17 বছরে যা দেখেছি শেখ হাসিনার আমলে, স্বৈরাচারের আমলে, তো আমরা তো সেই আমল থেকে কোনো বাইরেই আসতে পারিনি। তার কারণ হাদির মতো লোক যদি আমাদের মাঝ থেকে এভাবে হারিয়ে যায় তরুণ বয়সে, এরকম সৎ, যোগ্য, নির্ভরযোগ্য লোককে আমরা এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবো আমরা ভাবতেও পারিনি। আল্লাহ তাকে মাফ করুক, তাকে বেহেশতবাসী বানাক। এবং ডক্টর ইউনূস মোহাম্মদকে বলবো সে যেন এক হাদি আমরা হারিয়েছি আর দ্বিতীয় কোনো হাদিকে হারাতে চাই না। এখন থেকে প্রত্যেকটা লোকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের সরকার, বর্তমান যে আছে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তাকে বলতে চাই। এবং বাংলাদেশ নির্বাচন কমিশনারের প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই, যারা এই নির্বাচনী প্রচারণা করতেছে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। আমরা দ্বিতীয় কোনো হাদিকে হারাতে চাই না। আল্লাহ সে যে দলই করুক, বিএনপি করুক, জামায়াত করুক, গণফোরাম যাই আছে, মানবাধিকার যারা আছে, আরও বিভিন্ন দল, ঠিক আছে, এনসিপি, আমরা এই যে এনসিপির একজন লোককে হারিয়েছি, আর কোনো দলের কোনো লোক যাতে আমরা না হারাতে হয় সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। আর হাদির যে খুনি এবং হুকুমদাতা, এদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। তাদের শাস্তি অতি দ্রুত দিতে হবে। বেশি কিছু বলবো না। যদি এটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস না পারেন আমাদের প্রত্যেকটা জনগণের নিরাপত্তা না দিতে, তাহলে তাকে আর থাকার দরকার নাই। তো এর কৈফিয়ত তাকেই দিতে হবে যদি সে এই হাদির খুনিকে যদি সে না ধরতে পারে। এর জন্য দায়ী আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন, আমি মনে করি এটা। কারণ আমাদের প্রশাসনের অবস্থা, আইনের অবস্থা এখন অনেক খারাপ হয়ে গেছে গা। তারা কি মনে করে আল্লাহ মাবুদ জানে। তারা কি ভয় পায় না কি বুঝি না কিছু। কোনো জায়গায় একটা দুর্ঘটনা বা কোনো একটা গ্যাঞ্জাম গ্যাদারিং হইলে প্রশাসন দাঁড়াই দেখে কেন? আপনি দেখবেন কেন? আপনি কি এত ভীতু নাকি আপনার সরকার কোনো পাওয়ার দেয় নেই? তাই আর কথা বাড়াতে চাই না। হাদির মতো আমাদের যে আর কাউকে না হারাতে হয়। হাদি আমাদের হৃদয়ের রেসপন্স। হাদিকে যারা শহীদ করেছে তাদেরকে অতি দ্রুত ধরে এনে বিচারের আওতায় আনতে হবে। যদি না পারেন ডক্টর ইউনূস মোহাম্মদ খানকির পোলা তরে খাইছি, ঠিক আছে, তুই প্রধান উপদেষ্টা আস আর যাই হস, আর যদি একটা কোনো হাদি যদি এরমের আমাদের দেশ থেকে সে দলেরই হোক, তোর কৈফিয়ত দিতে হবে প্রত্যেকটা। এরা যেখানেই থাকস। আমার বক্তব্য আমি এখানেই শেষ করব। খালি শেষ করার আগে বারবার করব যে আমরা যে হাদির মতো আর কাউকে না হারাই, যেন না হারাইতে হয়। এ বিষয়ে আমাদের আইন মন্ত্রণালয়, আমাদের গভর্নমেন্ট, রাষ্ট্রের সবাই খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।